সবাই কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া। উপস্থিত আমার সামনে উপস্থিত আমার ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, এদেশে নির্বাচন বারবার হয়েছে। নির্বাচন এই প্রথম নয়। 70 নির্বাচন হয়েছে, 73 নির্বাচন হয়েছিল, 79 নির্বাচন হয়েছে, 81 নির্বাচন হয়েছে, 86 নির্বাচন হয়েছে। নির্বাচন হয়েছে 1991 সনে, 1996 সনে। মাঝখানে 96তে একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। নির্বাচন হয়েছে 2001, 2008, 2014, 2018, 2024। বারবার নির্বাচন হয়েছে। নির্বাচন এই প্রথম কিছু না। অনেক প্রতিনিধি আপনারা দেখেছেন, আমাকে হয়তো নতুন, আপনারা দেখেন নাই, এর আগে অনেক প্রতিনিধি দেখেছেন। আসলে আমি সব জায়গায় একটা কথা বলবো, দেখেন আপনাদের জ্ঞানে ধরে কিনা। যে ব্যক্তি চোর সে কিন্তু মায়ের নাকের স্বর্ণ চুরি করে, কিন্তু যে চোর না সে কিন্তু শত্রু মালও চুরি করতে পারে না, অভ্যাস নেই। যে চোর না সে 70 টাকাও, কারণ কি? অভ্যাস নাই, চুরি করবে কিভাবে? আর যে ব্যক্তির অভ্যাসী চোর সে কিন্তু মায়ের নাকের স্বর্ণ চুরি করে। যে ব্যক্তি জালেম সে তো বাবার সাথেও জুলুম করে, মার সাথেও জুলুম করে, বোনের সাথেও জুলুম করে, নিজের স্ত্রীর সাথেও জুলুম করে। কিন্তু যে জালেম না সে কিন্তু শত্রুর সাথে জুলুম করতে পারে না, কারণ অভ্যাস নেই। তো আমি কথাটা বুঝাতে পারি। একটা অভ্যাসের ব্যাপার আছে। ব্যক্তির চরিত্রটা কি? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, ধরে নেন আল্লাহ যদি নির্বাচিত করেন, আচ্ছা বলেন তো হিন্দু একটা মেয়ের সাথে আমি ইফতিজিং করতে পারবো? তার মানে অভ্যাস নেই। আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ, এইটাই বাস্তবতা। ধরেন আমি যদি নির্বাচিত হই, আচ্ছা বলেন তো আপনারা যারা হিন্দু আছেন আপনাদের কোনো দোকানে গিয়ে চাঁদা তুলতে পারবো? তার কাছে, তার মানে আমার কাছে আপনাদের প্রত্যেকের ব্যবসা নিরাপদ, এটাই বাস্তবতা। ধরেন আমি যদি নির্বাচিত হই, আমি অন্যায়ভাবে কারো জুলুম করতে পারবো? তার মানে আমার কাছে প্রত্যেকের ইজ্জত নিরাপদ, এটাই বাস্তবতা। এইটাই বাস্তবতা। যদি মনে করে আমি নির্বাচিত হই, আমার হাতের মধ্যে জুলুমের কোনো ছাপ নেই, হারামের কোনো রক্ত নেই, অন্যায় অবিচার করি না, আমি কিভাবে আপনার উপর জুলুমটা করবো আমাকে বলেন তো? কিভাবে বলবো বাবু আমাকে টাকা দেন, বাবু এখান থেকে ভাগেন, বাবু এইটা করেন? এটা করা সম্ভব না। একজন জনপ্রতিনিধি সে কি চায়? ভাই ওনাকে ডিস্টার্ব করতেছেন কেন আপনি? একটু কথা বলতে দেন। একজন জনপ্রতিনিধির কাজ কি? মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি? আমার দায়িত্বটা কি থাকবে? আমি যত হিন্দুদের সাথে আলোচনা করছি তাদের দাবিটা কি? এদের দাবি আমার কাছে স্পষ্ট, একেবারে এরকম যেরকম এখন ওই সূর্য দেখতেছি স্পষ্ট, আপনাদের দাবি আমার কাছে স্পষ্ট। একজন হিন্দু কি চায়? নিরাপত্তা চায়, জানের নিরাপত্তা চায়, মালের নিরাপত্তা চায়, ইজ্জাতের নিরাপত্তা চায়, ব্যবসার নিরাপত্তা চায়, ঘরের নিরাপত্তা চায়, ধর্মের নিরাপত্তা চায়। এটা আমি বুঝি। আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাকে কবুল করেন, এই ব্যাপারে আমার চেয়ে অন্য কোনো প্রতিনিধি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবে না। আমি আমার আত্মবিশ্বাস রাখি। আমি প্রথম তো ছাত্রকে নিজের আত্মবিশ্বাস রাখতে হবে, পাস করতে পারবো কি পারবো না। একজন খেলোয়াড় তো প্রথম নিজের আত্মবিশ্বাস করতে হবে, ভালো খেলতে পারবো কি পারবো না। যদি খেলোয়াড় নিজের আত্মবিশ্বাসী না থাকে খেলবে কিভাবে? একজন ছাত্র যদি আত্মবিশ্বাস না থাকে পরীক্ষা দিবে কিভাবে? এই আত্মবিশ্বাস আমার আস এবং 100% আছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে কবুল করে আমার চেয়ে ভালো কেউ নিরাপত্তা আপনাকে দিতে পারবে এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমাকে পরীক্ষা করেন নাই। একটাবার পরীক্ষা করলে সমস্যা কি? একটাবার পরীক্ষা করলে সমস্যা কি? দেখি না, দেখছি তো, বহুতকে দেখছি তো। হুজুরকে একবার দেখি, হুজুর তো বড় বড় কথা বলছে, দেখি না একবার। যেহেতু স্পষ্ট কথা আপনাদের পছন্দনীয় ক্যান্ডিডেট নাই, এখন আমি মনে করি যে আপনারা যদি আমাকে পছন্দ করেন
তাহলে আপনারা যাকে পছন্দনীয় মনে করেন তার চেয়ে অনেক বেশি আমাকে আপন মনে করবেন। অনেক বেশি, কম না, অনেক বেশি, অনেক বেশি। আমি বিশ্বাস করি আজকে এখানে উপস্থিত আসছেন, যদি আপনারা সবার কাছে দাওয়াত দেন, একটাবার পরীক্ষা করি, দেখি হাত পাকার হুজুর আসছিল, উনি কি করতে পারে, যে আমার মা বোনেরা, আমার বাবারা যারা আছেন সবাই মিলেমিশে একটা বারের জন্য হাত পাকাকে নির্বাচিত করেন, আপনাদের চেহারা উজ্জ্বল হবে, মলিন হবে না। এই হাসি থাকবে, এই হাসির মধ্যে বেজারতা আসবে না। আপনাদের বুক উঁচা হবে, নিচু হবে না। যেরকম বড় কথা আমার মাস্টার সাহেব বলেছেন যে সবাই হাত পাকায় ভোট দিবেন, ওনার কথা, ওনার মুখ, ওনার জবানকে ঠিক রাখার দায়িত্ব আমার। কারণ আমি একজন মানুষ, আমার মনের মধ্যে বারবার দাগ কাটবে যে মাস্টার সাহেব আমাকে চিনে না, জানে না, আমি কোনোদিন প্রতিনিধি ছিলাম না। আমার বিশ্বাস করে তিনি সবাইকে দাবি করেছেন এই কাজগুলি করবেন, আমার কি দায়িত্ব নাই ওনার মুখকে উজ্জ্বল করার, ওনার মুখকে ঠিক রাখার? এর জন্য আমি মা বোনদেরকে বলবো, কথা অল্প কাজ বেশি, কথা অল্প কাজ বেশি। আপনারা আমার কাছে যে দাবিটা করছেন যে আমরা নিরাপত্তা চাই, ভালো থাকতে চাই, আশা করি ইনশাআল্লাহ আপনার ধর্মীয় স্বাধীনতা এবং এ দেশে, এটা আপনার দেশ, এটা অন্য কারোর দেশ না, এটা আপনার দেশ। এই প্রত্যেকটা পরতে আপনার জীবন, আপনার বাপ দাদার জীবন, এই রাস্তায় আপনাদের স্মৃতি, এই দেশটা আপনাদের দেশ, সবার দেশ, আমাদের সবার দেশ। আমরা সবাই মিলেমিশে দেশটাকে গড়ার চেষ্টা করব, মিলেমিশে দেশটাকে সুন্দর করার চেষ্টা করব। আমরা সবাই, কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, এটা দেখার বিষয় কি? আমি দেশের নাগরিক, আমি দেশের কি, আমার অধিকার সমান। এদেশ স্বাধীন হয়েছিল কোনটা, কয়েক কথার ভিত্তিতে, 3টা কথার ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা সমান, অধিকার সবার সমান। এর জন্য আসুন একটাবার হাত পাখা আমরা পরীক্ষা করি। ইনশাআল্লাহ আমি মহিলাদেরকে বলবো, আমার মা বোনেরা একটাবার হাত পাখা পরীক্ষা করুন। আপনারা লজ্জিত হবেন না, লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আমার জন্য আপনারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে মিলেমিশে দেশটাকে গড়ার, এই মানবতার কল্যাণের জন্য সবাইকে কাজ করার তৌফিক দেন। এই জন্য আমি সবাইকে বলবো, আসুন আমরা একটা বারের জন্য হাত পাকে পরীক্ষা করি। সবাইকে একটু বলি, ভয় ভীতির কিচ্ছু নাই, একটাবার পরীক্ষা করুন। আমি যদি ফেল করি, দ্বিতীয়বার এখানে আসবো না, একবার দেখবেন, ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না। সমস্যা আছে কিছু? আর এই বড় কথা বলতে আসবো না, তখন তো আপনি বলবেন হুজুর দেখছি দ্বিতীয়বার না, নেড়ে দ্বিতীয়বার বেলতলায় যায় না। কি কথা ঠিক না? আসুন আমরা সমৃদ্ধভাবে একই সাথে একটা সুন্দর দেশ গড়ার জন্য, সুন্দর সমাজ গড়ার জন্য, সবাইকে সুন্দর নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। কাজে আসুন আমরা সবাই একত্রিত হয়ে ভালো একজন নেতাকে চুজ করে আমরা সবাই মিলেমিশে থাকার ব্যবস্থা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, সবাইকে থাকার তৌফিক দান করেন রাহমাতিকা। সবাইকে ধন্যবাদ।